বলবেন আল্লাহু আকবার। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায় জোরে, পাইলে জোরে, পাইলে নিরালায় গো নবী। নবী আমরার বহুদূরে, লোহিত সাগরের ধারে। হায় হায় পাগলেরা সালাম দিলে, আসে কেনা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী, আয় জোরে, পাইলে নিরালায় গো নবী। এ হালালের এই মিনতি, নবী সারা নাই রে গতি। আয় হায় কবর হাসর পারি দিব, কবর হাসর পারি দিব নবীর উসিলায়। পাইলে নিরালায় গো নবী, লায় জোরে, পাইলে নিরা। আমরা মৃত লাশ হইলে কেউ নেবে না আমায় কোলে। হায় হায় দয়া করে লইয়েন কোলে, দয়া করে এ নবী মুস্তাফায়। পাইলে নিরালায় জোরে, পাইলে নিরালায় গো নবী। একটু আওয়াজ দিয়া বলবেন নি মারহাবা। এই যুবকটা বুঝতে পারছে, হায় রে ইসলাম যে সত্য ধর্ম, আর এদের যারা অনুসারী, ইসলামের যারা অনুসারী তাদের কি পাওয়ার। ছেলের কবর থেকে দেখাইল, এমনকি মার কবর থেকে যেই লোকের হাতের ইশারায় কবরের থেকে বের হয়ে গেছে, বাবা আমার দিকে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, গো মা, আপনার কাছে এসেছি গো মা, একটা কথা জানতে চাই, এই ছেলেটারে আপনি চিনেন কি না? মা দুঃখিনী সন্তানরা দেখা বলো, হুজুর গো এরে আমার সামনে রাইখেন না, তার দেখলে আমার দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়। কেমন ছেলে আমি পূর্বে নিয়েছি, যে ছেলের ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইলাম, যে ছেলের মানুষ করতে গিয়ে মানুষের বাড়িতে বান্দি দাসে ঘাসছে, কত মানুষের কত কথা শুনছি। যেই মা বুকের দুধ তুমি আমি পান করে দেহটা দুর্বল করছি, এখন এমন যুবক আছে বিয়া করে মারে মা মনে করে না, বাবারে বাবা মনে করে না, এমন নিমুখারাম সন্তান আছে না নাই? আজকে জাবেদ মামা এটা ওনার বুজুর্গি না, একমাত্র বুজুর্গি হইল ওনার মায়ের দোয়া, বাবার দোয়া, এই সাসার দোয়া। আপনজন মুরব্বীদেরকে আমার বাবারা বন্ধুরা দেখলে সব সময় শ্রদ্ধা সম্মান করে, যার মুখে যদি পানি ভরা নেন, যদি আমার আপনার যতই সমস্যা থাকে, কারণ কি মায়ের দোয়ার উপর কোনো দোয়া নাই, এটার উপরে আমার নবীজি বলছে কোনো দোয়া নাই। আজকাল তার মুখের মধ্যে যে বরকত হয়, একটু পানি ভরা নিলে আমার বাবারা বন্ধুরা রোগ থেকে মুক্তি হয়, একটাই মাত্র কারণ মা দুঃখের দোয়া তার কাছে আছে। বলেন ঠিক না ঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না ঠিক? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া, আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাব জীবন 2-4 মাস বোনের কান্দন রে, আর গর্ব
বাড়ি বাইরের কান্দনে কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে তারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে ধরে তেল মাখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। কথা ধরে কোন ঠিক না বেটি? হাতে ধরে তেল মাখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আমার প্রসবের কালে আরে বুঝবে সেটা নয়ন জলে রে, তোমার সন্তানের লইয়া কোলে দুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে তারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায় কামায় তবু তারে ভালে। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায় কামায় তবু তারে ভালে। এই হেলালি বলে জান্নাত পায়ের চরণ তরি, আরে খুইলা দেখো বুখারীতে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। সেই মাটি পাগল হইয়া কান্দে রে, দয়াল নবীর শরণে। সেই মাটি পাগল হইয়া কান্দে রে, দয়াল নবীর নে, আমার নবীর কারণে, আমার নবীর শরণ। রওজা মুবারকের মাটির তাবিজ বানাইয়া রাখব গলে পড়িয়া, সেই তাবিজ যাহার গলে রে, ভয় নাই তাহার মরণে। আমার নবীর কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা লা জোরে লা ইলাহা। বাবা যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা খেয়াল আছে আমার দিকে চান? ওই যে ইহুদি যুবক আইরে বলেছিল যেখানে গোরস্থান না, বিনা গোরস্থানের মধ্যে বরফের পরীক্ষা করছে, অথচ যে জায়গায় যুবকের কবর ট্রান্সফার করে খোলা জায়গায় খালি জায়গায় যুবককে উঠাইলেন, যুবক তার মার কবরে নিলেন। ইহুদি কয় হায় রে কেমন আল্লাহর বুজুর্গ, কেমন আল্লাহর ওলি হইলেন।
এমন খেলা আজকে দেখাইতে পারে ইহুদি যুবক সঙ্গে সঙ্গে তো হুজুর গো আমি বুঝতে পারছি আমি ভুলের মধ্যে আছি, হায় হায় আমার ভুলে ভরা জীবন, যা করেছি অতীতে ভুল করছি, আর আমি চাই না, ভুল করতে চাই না, আপনার কাছে তওবা করে আমার এখনই কালিমা পড়ে মুসলমান করে নেন। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওলি আল্লাহর কাছে আসলে মুর্দা কলব জিন্দা হয়, ওলি আল্লাহর কাছে আসলে চোর ডাকাত আমার বাবারা বন্ধুরা ভালো হয়, বেনামাজি নামাজিওয়ালা হয়। আল্লাহ ওয়ালাদের কাছে আমার বাবারা বন্ধুরা যারা এমন সুদ খাইতো ঘুষ খাইতো, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হওয়ার কারণে সুদ ঘুষ খাইরা আজকে তাদের আত্মার শুদ্ধি আত্মশুদ্ধি লাভ কইরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। কারণ ওলি আল্লাহর নজরের মধ্যে ভাবে কেমনে যেইভাবে আমাদের হাঁসের ডিম মুরগি তা দেয়, এইভাবে না একটা এমন কুমির প্রাণী সাগরের মধ্যে বসবাস করে, ডিম কিন্তু পাড়ের মধ্যে পারে। হঠাৎ করে যখন বাচ্চা এমন বাবারা বন্ধুরা তার থেকে ফুটাইবে, তখন সাগরের কিনারের থেকে তার ডিমের দিকে নজর দেয়, এমন বহু দূরে তার ডিম, আর কুমিরটা তাকে সাগরের পারে। এখান থেকে নজর দিয়ে যদি একটা কুমির তার ডিমের থেকে বাচ্চা যদি ফুটাইতে পারে, আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি যুগের যারা বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা, এদের কাছে গেলে তাদের নজরের মধ্যে পড়লে আপনি যতই খারাপই হন না কেন, এদের সোহবতের কারণে আল্লাহর ওলি বানায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে বাবা গভীর মনোযোগ, ওই দিকে গেলাম না। আমাদের ধর্ম দিনাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত প্রিয় একমাত্র ধর্ম হলো ইসলাম। এই ইসলামের জন্য আমার দয়ার নবী মায়ের নবী জিনার গায়ের মধ্যে মশা মাছি বসা পাক বদনে আল্লাহ হারাম করেছে। এমন নবীজি আমার ভাইরা পুরা বদন মোবারকটা ক্ষত বিক্ষত বেঈমানের বাচ্চারা করেছে। রক্ত জড়তে 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 আমার নবীজির কদমের মধ্যে জুতা, একবার নয় তিনবার তা করে জমিন আমার নবীর বেহুশ করছে। আমার নবীরে মারতে মারতে এমন সে তায়েফের রাস্তায় রক্ত রঞ্জিত করে ফেলছে। নবীজির দেহটা ভারী দুর্বল এবং ক্লান্ত শ্রান্ত। সেই নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেস ইনারে বলল, ও যায়েদ আমার একটু ধরো, আর সহ্য হচ্ছে না, এই যে পাহাড়ের চূড়ে আমার নিয়ে একটু বসায় আরামের ব্যবস্থা করে দাও। হযরত যায়েদ নবীজিরে ধইরা এইভাবে একটা সুন্দর জায়গায় আমার নবীরে বসাইলেন। হযরত যায়েদ থেকে নবীজির কদমের মধ্যে জুতা মোবারক হাইরে কাঁঠালের আঠার মতো লেগে আছে। হযরত যায়েদ আমার নবীজির কদমের মধ্যে জুতা মোবারকের মধ্যে হাত রাখা যখন সজোরে টান দেয়, আমার দয়ার নবী মায়ের নবী একটা চিৎকার মেরে বলে, রে যায়েদ, ও বাবা যায়েদ রে, তুই আমার পায়ের মধ্যে দুইটা জুতা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারী ক্লান্ত এবং শান্ত। এই নবীজি ইসলাম রক্তের জন্য দিন কায়েমের জন্য রক্ত জড়াইলেন। কথা বলেন ঠিক না ঠিক? হযরত আমার বাবারা বন্ধুরা, সে আমরুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আমর ইবনুল আস একজন নবীজির কলিজার টুকরা সাথী, নবীজির একজন বাবারা বন্ধুরা প্রেমিক। তিনি বললেন, আমি মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন এখানে মুসলমানদের প্রথম কাবা, আর যাওয়ার জায়গা এই জায়গার মধ্যে প্রতিনিয়ত আমাদের মুসলিম সন্তানেরা এমন বোমার আঘাতে আঘাতে দুনিয়ার জমি থেকে চলে যাচ্ছে। সেই জায়গার মধ্যে আমর ইবনুল আস ওনার নেতৃত্বে জেরুজালেম গেছেন দখল করতে, মুসলমানদের বিজয়ের জন্য গিয়েছেন।
যুদ্ধ করতে করতে তাবারুকের প্যাকেট হচ্ছে। আল্লাহু আকবার। মাহফিলের তাবারুক, মাহফিলের তাবারুক প্যাকেট হচ্ছে। উনি ওনার কাফেলা নিয়া যখন যুদ্ধ করতে গেছে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আমার ভাইরা তারা তো ইয়াহুদি, এবং সেই জেরুজালেমের ইয়াহুদিরা এরা ঈসা নবীর মানে হঠাৎ কইরা তারা ঈসা নবীর একটা কৃত্রিম পাথরের একটা মূর্তি বানাইছে। ঈসা নবীর আমার বাবারা বন্ধুরা মূর্তি বানায় রাখছে। এই জায়গার মধ্যে তারা আমার বাবারা বন্ধুরা সম্মান প্রদর্শন করত, শ্রদ্ধাঞ্জলি জানাইতো। আর করতে হবে কয় কি, ও আমাদের নবী ঈসা রুহুল্লাহ, ওনার যে আমার বাবারা বন্ধুরা কৃত্রিম এমন সে মূর্তি, ওনার নাকটা কে জানি ভেঙে নিয়ে গেছে। হঠাৎ কইরা আমর ইবনুল আসের কাছে বিচার দাখিল করলেন ইয়াহুদীরা। আমর ইবনুল আস, দয়া করে বিচার করতে হবে। কয় কি বিচার? ও আমাদের নবী ঈসা রুহুল্লাহ নাকটা কে জানি কাইটা দিছে, কারণ আমরা তো ওনার অনুসারী, আমরা তো ওনার